মাছ যেহেতু জীবিত পাক, হ্যাঁ, আর মৃত পাক, হ্যাঁ, ওর মুর্দা মানে মরে যাওয়া মাছও পাক। মাছের জন্য শর্ত নেই যে মাছ জবাই করে খেতে আছে। যদি মাছের রক্ত নাপাক হইতো, ওলামারা বলেছেন, তাহলে তার জবাই করার শর্ত হইতো হালাল করার জন্য। যেমন গরুর আর আপনার বকরি ছাগলের রক্ত, গবাদি পশুর রক্ত কি নাপাক, যেগুলো সবাইকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য সেটা যদি এমনি মারা যায় হারাম, খাওয়া যাবে না। জবাই করলেন, আঘাত করলেন, পাথরের আঘাত করলেন, লাঠির আঘাত করলেন আর মেরে ফেলে দিলেন, খাওয়া যাবে না, হারাম। কেন? শর্ত হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা, কেন? মাছের জন্য জবাই নেই। একটা হাস্যকর কথা বলেনি, মদিনায় যখন ছিলাম, থাইল্যান্ড থেকে মাছ আসতো, থাইল্যান্ড থেকে মাছ আসতো, রুই মাছ, বার্মা, এগুলো মুসলিম দেশ থেকে আসতো। এই দেশে যেহেতু জবাই করার সার্টিফিকেট না থাকলে, যদি স্টিকার না থাকে তো গ্রহণযোগ্য নয়, তো এই মূর্খ ব্যবসায়ীরা ভেবেছে মাছের ওপর স্টিকার লাগাইতে হবে। তো গোস্তের যে ফ্রোজেন প্যাকেট আসছে সেগুলো তো লাগাচ্ছে আরবিতে জবেহ আলা শরিয়াতুল ইসলামী, জবেহ আলা শরিয়াত ইসলামী তরিকায় জবাই করা হয়েছে। এগুলো গোস্ত যে অস্ট্রেলিয়া, বিভিন্ন নিউজিল্যান্ড থেকে গোস্ত আছে না, এইসব গোস্তগুলোর প্যাকেটে তো লাগানো থাকে, কিন্তু দেখি একটা মাছের প্যাকেট বাঙালি কালাম আমরা গিয়েছি, সুবহান আল্লাহ পড়ে তো হাসতে হাসতে আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র সব, আমাদের আশ্চর্য লাগলো যে কীভাবে প্রতারণা আর কি শয়তানি। জবিহ আলা শরিয়াতুল ইসলাম মাছের গায়ে লেখা আছে, কথা বুঝতে পারছেন না? কত জাহেলেরা ব্যবসায়ী পেটের জন্য সব কিছু করতে পারে, হালাল হারামের কোনো পার্থক্য নেই, কাফেরদের কাছে নয়, কাফের চরিত্রে যারা মুসলিম এক শ্রেণী তাদের কাছেও নেই। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন।